তো হয়ে গেছে মানে ভিডিও বেরিয়ে। আর আজকে হচ্ছে অনেক জোরে বৃষ্টি পড়ছিল সারাদিন, আর অনেকদিন তাই সেই কারণেই ভিডিও বানাতে পারিনি। তো দেন আজকে ভালো একটা ভিডিও বানাই না, অনেকদিন গ্যাপ হয়ে যাচ্ছে, আর রেগুলারিটিটাও মেনটেন করতে হবে। তো দেন আজকে একটা ব্যাট কেনারও প্ল্যান আছে, দেন সারাদিন একটু ঘুরবো টুরবো, এইসব সবকিছু দেখাবো। তো চলো মজা হবে আজকে। তো গাইজ মানে বেসিক্যালি এখনই যাচ্ছি ব্যাট কিনতে, আর অনেক আগে যাওয়ার কথা ছিল, যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই ভেবেছিলাম আজকে কোনো ভিডিও দিতে পারবো না। কালকে রাত থেকে প্ল্যান করেছিলাম যে ব্যাট কিনতে একটা ভিডিও বানাবো। তো দেন ঠাকুর তো সঙ্গে আছে গাইজ। তো চলো, সবাই বললো 11টার সময় আসবে দোকানে, আমি আগে হয়তো পৌঁছাবো। চলো দোকানের দিকে যাওয়া যাক। মানে এখন আমরা ব্যাটের দোকানে চলে এসেছি। ব্যাটের যে দাদাটা ছিল ও খেতে পেতে বা কোনোটা কাজে গেছিল, দেন দোকানটা একটু খুললো। আর আজকে আমার সাথে আবার যে সৈকত আছে, লিটন আছে। লিটন সৈকতকে চেনে অনেকে, আর লিটনকে আজকে দেখে নিলে। তো চলো দেখি ব্যাট ট্যাট পছন্দ করি, কেমন ব্যাট পছন্দ হয়। এদিকে তোমার রাহুল দাও আসছে। তো দেন দেখা যাক কি কেনা হয়। তোমরা দেখতে পাচ্ছ এই দোকানটায় ব্যাট কিনতে চলে এসেছি। আর এখানে এই আড়ালের ব্যাটগুলো আমরা হচ্ছে আগে ইউজ করেছি। ব্যাটগুলো মোটামুটি ভালোই, মানে অনেকদিন ধরে চলে। তো দেন এই ব্যাটগুলোই আমরা নেব। এবার দেখি সিনিয়রদের কি পছন্দ হয়। এদিকে তো চলে এসছে, অনেকেই চলে এসছে আপাতত। দেখা যাক এবার এই ট্রফিগুলো, এই ট্রফি একটা কেনার প্রচুর ইচ্ছা আছে, কিন্তু দেখো জেতা ট্রফি আর কেনা ট্রফি অনেক পার্থক্য হয়। তো দেন দেখা যাক কোনটা পছন্দ হয়। আমার বেসিক্যালি এটা বেশি ভালো লেগেছে, কিন্তু একটু সাইজে ছোট আছে, এটা হালকা সাইজে ছোট আছে। দেখা যাক সবার যখন পছন্দ হবে তখনই কেনা হবে। তারপরে আবার অন করছি ভিডিওটা। তো এখন তোমাদের কাছে একটা কথা শেয়ার করব, তোমরা অনেকেই হয়তো রিলেট করতে পারবে যারা ক্রিকেট খেলো। নতুন ব্যাট মানে আমাদের কাছে একটা আনন্দ অথবা উৎসবের থেকে কম কিছুই না। এই মুখে হাসিটা হচ্ছে সেটার কারণ বলতেই পারো। যারা ক্রিকেট খেলে ভাই, নতুন ব্যাটের যে গন্ধ ভাই, নতুন ব্যাট ধরার যে ফিলিংস, মানে নতুন বিয়ে করার আমাদের একটা ফিলিংস থাকে। আর আমরা এই দোকানেই হচ্ছে ব্যাটটা কিনি, এই দোকানেই হচ্ছে আমাদের সব কিছু হয়। কারণ এই দোকানে কাকুরা খুবই সুন্দর ব্যবহার করে, আর আমাদের ব্যাট ভেঙে গেলে একটু আফসোসও করে, তাই জন্য একটু হাসি মজা করে সবাই মিলে এখানে ব্যাট কিনি। আর আমরা যে বলটাই খেলি ওটা সবাই খেলে না, আমরা আইটেনের যে ফ্ল্যাশ বল ওটাতে খেলি। আর তো সেই জন্য একটু ভারী ব্যাট আমাদের দরকার। এই রাজদা হচ্ছে আমাদের ব্যাট বিশেষজ্ঞ। তো দেন দুটো ব্যাট একটু ভালোভাবে দেখছি, দুটো ব্যাট প্রায় সেম, বাট দুটোর মধ্যে ওয়েটের ডিফারেন্স আছে। আমরা আগেও একটা এই কোম্পানির ব্যাট কিনেছিলাম, ব্যাটগুলো খুবই ভালো আরারের, তাই এই কোম্পানির আরেকটা ব্যাট কিনবো। তো ওই ব্যাটটা ভেঙে যাওয়ার পর কাকুটা বলছে আমার খুব দুঃখ লেগেছে, তোদেরকে একটু ডিসকাউন্টে করে দেবো। তো ভাবলাম এইখানেই ব্যাট কিনতে আসি, আর আরেকটা ব্যাট কিনবো অন্য দোকানে। তারপরে ডান দিকের আরেকটা চয়েস হলো, চলো এটা নিয়ে বাড়ি চলে যাই। A few minutes later. মানে বেসিক্যালি ব্যাটটা কিনা হয়ে গেছে, আর ভাবলাম দাদুর দোকানে একটু চা খাবো। দেন বৃষ্টি পড়ছে আর গাড়িতে তেলও নেই। তো মায়ের কাছ থেকে 500 টাকা নিয়েছিলাম তেল ভরার জন্য। দেন একটু তেলটা ভরতে যাবো, দেন বাড়ি যাবো। যদি দাদুর দোকান তখন খোলা থাকে একটা চা খাবো, দেন বাড়ি গিয়ে ব্যাটটা আবার মারতেও হবে। আজকে বিকেলে আই থিঙ্ক আর খেলা হবে না, মনে হচ্ছে কি খেলা হবে। আর ব্যাটটা আমার খুব পছন্দ হয়েছে গাইস। চলো তেলটা ভরে নিয়ে আসি, আর তারপরে এসে করে কথা হচ্ছে। 2 hours later. মানে তেল ভরাও হয়ে গেছে, আর তেল ভরতে অনেকটা যেতে হয়েছিল। আর যেহেতু এক হাতে চালানো সম্ভব নয়, মানে যদি গ্রীষ্মকাল থাকতো অথবা শুকনো থাকতো তাও চালানো যেত। যেহেতু বৃষ্টি পড়ছে আর মোটামুটি জোরে বৃষ্টি পড়ছে, তো গাড়ি স্পিড খেতে পারে টায়ারটা। তো দেন তেল ভরতে আবার ভিডিওটা বানানো হয়নি। তো এখন বৃষ্টি পড়ছে তো ভিডিও বানাতে প্রবলেম হয়। দেখো যতই আইফোন বলুক যে IP68 রেটিং থাকুক, আমার ভাই বিশ্বাস হয় না। আমার অনেক বন্ধুই জলে ভেজায়, কিন্তু আমার সামর্থ্য নেই। যদি এটা খারাপ হয়ে যায় এখনই যে আমি একটা এই ফোনের পেছনে ইনভেস্ট করতে পারবো অথবা আমার মা বাবা পারবে, তো এটা সম্ভব নয়। তো দেন চলো বাড়ি গিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। A few minutes later. তো গাইজ মানে কিছু আপডেট তোমাদের দিচ্ছি। এবার হঠাৎ করে তোমরা দেখছো যে মেস থেকে বাড়ি চলে এসেছি, মানে কোনো এত জলদি প্ল্যান ছিল না, তাও চলে এসেছি আর ভিডিও করতে পারিনি। দেন এতদিন কেন ভিডিও আসছে না সেটার একটা আপডেট তোমাদেরকে দিই। ব্যাপারটা প্রথম কথা হচ্ছে, দেখো প্রচুর বৃষ্টি পড়ছে, বাইরে গিয়ে অথবা ভ্লগ, মানে আমার কন্টেন্ট হচ্ছে ভ্লগ, দেন ভ্লগ বানানো সম্ভব নয় বৃষ্টিতে এরকম, আর ফোন নিয়ে যেহেতু। তো দেন আরেকটা প্রবলেম হচ্ছে আমার শারীরিক একটু প্রবলেমও চলছে, সেটা অন্য একটা খুলে করে তোমাদেরকে বলবো। আজকে ডাক্তার দেখাতে যাবো 3টার সময়, আর মোটামুটি ভালোই একটা প্রবলেম চলছে, আমি নিজেও যাই না, তো ডাক্তার বলুক। তারপরে দেন ব্যাট কেনা হলো, এটা একটা খুশির খবর। আর এই ব্যাপার যে বৃষ্টি পড়েছে, বর্ষাকাল ভাই ব্লগ বানাতে প্রচুর প্রবলেম হয়। আর বললাম, আর ওই ফোনের ব্যাপারটা, ভিজে ভিজে ফোনে আইফোন থাকলেও ব্লগ করাটা আমি বেশি সেফ মনে করি না। তো এই হচ্ছে আপডেট ছিল।
তো ভিডিওটা এখনই অফ হয়নি, আরো অনেক আছে, আর কি করবো, এখনো তো দিনটা শেষ হয়নি গাইস। তো চলো ব্যাটটা আরো বাইন্ডিংও করে নেবো, কারণ বাইন্ডিং করাটা জরুরি, তাহলে ব্যাট ভেঙে যাবে। তো চলো ব্যাটটা বাইন্ডিং করে আসছি, তখন বাইন্ডিং করতে যাচ্ছে। বাইন্ডিং কি তোমরা জানোই তো গাইস, কারো ব্যাট যদি বাঁধতে হয় আমাকে বলবে, আমি 100 টাকা করে নিই, বেঁধে দেবো, নুচ্চা। চলো টাটা, টাটা নয়, আসছি ফিউ মিনিট লেটার। তো তারপরে আমাকে সৈকত ফোন করে যে একটা টুর্নামেন্ট আছে, মাঠে চলে আয়, বৃষ্টির মধ্যেই হালকা করে মনসুন কাপ টাইপের, আমরা যে মাঠে ক্রিকেট খেলি KKI মাঠে, ওখানেই টুর্নামেন্টটা আমার ভাইরা খুলেছিল। তো দেন আমরা মোটামুটি ভালোই খেলেছিলাম, আমরা সেমিফাইনাল অবধি খেলেছিলাম, আর ফাইনাল যেতে একদম মানে সামনাসামনি, ফাইনালের সামনাসামনি আমরা হেরে যাই। এমন কোনো ব্যাপার না যে আমরা খারাপ খেলেছি। দেখো ক্রিকেটের হার জিত আছেই, আমাদের টিম যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু ওরা টুর্নামেন্ট প্লেয়ার, ওরা আমাদের থেকে বেশি প্র্যাকটিসে থাকে, আর ওরা ক্যাম্বিস বলে খেলে, এর মধ্যে বলেরও ডিফারেন্স আছে, তাই আমরা ফাইনাল ম্যাচ হেরে যাই। তো এটাতে আমাদের কোনো দুঃখ নেই, চলো। তো মানে বেসিক্যালি তখন ঘুমিয়ে গেছিলাম, আর খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, তো এখন ডাক্তারটা দেখাতে যাবো, 4টা বেজে গেছে। তো দেন ওটা একটু মেনলি ব্যাপার, ডাক্তার দেখাতে হবে। তো চলো ডাক্তার কি বলে, এসে করে তোমার সঙ্গে আবার কথা হচ্ছে, তার আগে স্টে টিউন। A few minutes later. তো গাইস মানে এমন একটা পরিস্থিতি ছিল যে ডাক্তার ঘর থেকে এসে মানে আর ভিডিও অন করতে পারিনি গাইস, খুব খারাপ লেগেছে। ব্যাপারটা হয়েছে ডাক্তার আমাকে অনেক কিছু বলেছে, আমার প্রেশারটা টু হাই গাইস, অনেক অনেক বেশি প্রেশার বেড়ে গেছে। দেন আর ভিডিও বানাতে একটু প্রবলেমও হচ্ছে বৃষ্টির কারণে, আর শরীরটা খারাপও ছিল। রেগুলার ভিডিও কবে থেকে দিতে পারবো কোনো গ্যারান্টি নেই, আপাতত কিছুদিন রেস্ট আমার দরকার। আর ফাস্ট ফুড খাওয়া, তেল মশলা ঝাল খাওয়া, সব সব বন্ধ, ওয়েটও কমাতে হবে, একটু খাটতে হবে গাইস। ভালোই হলো, ভিডিও তো আসবেই, সকালবেলা এক্সারসাইজ করবো, ভিডিও তো দিব গাইস। আর ওয়েট কমাতে হবে, মিনিমাম 20-25 কেজি মতো ওয়েট কমাতে হবে। তো এই ছিল আপডেট, এই চলছে গাইস, লাইফে আপ ডাউন আসছে, কি করবো, ফাইট করতে হবে নিজেকে। আর মূল প্রবলেম হচ্ছে আমার যে পায়ুদার, মানে ভালোভাবে বলছি, মানে ওখান থেকে রক্ত পড়ছে, কিন্তু এটা কোনো পাইলস নয়, প্রেসারের জন্য পড়ছে। তো এই ব্যাপার, প্রেসারটা প্রচুর হাই হয়ে গেছে, কতটা সেটা এখন বলা যাবে না। আর ওষুধ দিয়েছে, ওষুধ খাচ্ছি, দেখি ভালো হয়ে যাবে। আই থিঙ্ক তোমাদের ভালোবাসা দরকার। তো এইটুকুই আপডেটটা দিলাম। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সবাই জানিও, যদি ভালো লাগে একটু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও মোটিভেশন পাবো, ভেতর থেকে এমনিতে ডাউন হয়ে আছি। তো চলো দেখা হচ্ছে নতুন একটা কোথায় ভিডিও দেখি।